এই ভিডিওটা প্রত্যেকটা মিস্ত্রির 100% কাজে আসবে, তাই ভিডিওটাকে সেভ করে রাখো, নাহলে তো শেয়ার করে রাখো, পরে তোমাদের কাজে আসবে যারা কেটিএম সিরিজের কাজ করো কিংবা কেটিএম এর কাজ করা ইচ্ছুক। তো আমার সামনে দেখতে পাচ্ছ কেটিএম ডিউক 250 জেন 3 একটা BS6 এর লেটেস্ট ভার্সন গাড়ি। তো এই গাড়িটা আমরা এখন ফুল ইঞ্জিনের কাজ করছি। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যালেন্সার সেটিং BS6 জেন 3 একটা মেন প্রবলেম বলতে মানে প্রধান একটা কাজ, যে কাজটা একদমই কঠিন কাজ, সহজেই একদম কেউ মানে মেলাতে পারবে না যদি জানা না থাকে। তো এখানে কোনো বড় ছোট কিংবা বড়াই কিংবা নিজে বড় মিস্ত্রি এরকম কোনো দাবি করা হচ্ছে না কাউকে। তো বিষয় হলো এই যে ব্যালেন্সারটা সেটিং করা নর্মালি গাড়ির মানে অন্যান্য গাড়ির যেরকম R15 তারপরে পালসার ব্যালেন্সারের মার্কিং থাকে, এরও কিন্তু মার্কিং আছে, কিন্তু এর মার্কিংটা একটু নিচের দিকে। কারণ অনেকেই ব্যালেন্সার সেটিং করতে গিয়ে কি ভুলটা করে ফেলে, যে ব্যালেন্সারের দাগগুলো না দেখে কিন্তু মানে এমনি লাগিয়ে দেয়। আর এই গাড়ির যে ব্যালেন্সার, এটা কিন্তু ম্যাগনেট সাইড থেকে মানে কোনো সাইড থেকেই কোনোভাবে দেখে মেলানো যাবে না। তো এর জন্য দরকার তোমাদেরকে মার্কিং পেন। তো মার্কিং পেনের দেখতে পাচ্ছ আমি এই সাইডে দিয়ে রেখেছি, ঠিক আছে। মানে যেদিকে সেটিং করবে তার উল্টো দিকে কিন্তু মার্ক থাকে, এর ক্র্যাঙ্কে উল্টো দিকে মার্ক থাকে, প্লাস যে ব্যালেন্সারের গিয়ারটা আছে সেদিকেও কিন্তু উল্টো দিকে মার্ক। এই যে দেখতে পাচ্ছ এখানে সাদা কালার মার্ক আছে, ঠিক আছে। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, তো সাদা কালার মার্কটাকে কি করেছি আমরা এই সাইডে কালো দাগ দিয়ে নিয়েছি মার্কার পেন দিয়ে, যেটা পার্মানেন্ট কালি, ঠিক আছে। ওটা দিয়ে মার্ক দিলে তোমাদের সুবিধা হবে সেটিং করতে। তো আমরা এখন দুটোতে দিয়ে দিয়েছি এই ব্যালেন্সারের সেটিং করার জন্য, যেন আমি এই পার থেকে লাগানোর সময় দেখতে পাই আর সুবিধা হয়। তো আমি এখন এটা সেটিং করছি, দেখো তোমরা যে এই যে একদম সেম টু সেম ভিড়িয়ে তারপরে তোমরা আরামসে এইখানে লাগাতে পারবে। মার্কিংটা যেন কোনোভাবে ভুল না হয়, মেন খেলা হলো এর যে মার্কিং সেটাই। তো আমি সেটিংটা দেখাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই ক্র্যাঙ্কে কিন্তু কোনো ব্যারিং থাকে না, এতে সিয়ার ব্যারিং থাকে। তো ক্র্যাঙ্কটা এভাবে নিতে হবে, নেওয়ার পরে দুটো ক্র্যাঙ্ক একসাথে মানে ব্যালেন্সারটা আর ক্র্যাঙ্কটা একসাথে ঢোকাতে হবে চেম্বারে। তো চেম্বারে একসাথে যখন ঢোকানো হয়ে যাবে তখন কিন্তু একটা হালকা টক করে সাউন্ড হবে, মানে কট করে সাউন্ড হবে। তারপরে আরেকটা জিনিস, এই ক্র্যাঙ্কটা কিন্তু চেম্বারের সাথে হালকা বাঁধবে, যতক্ষণ না তুমি সিলিন্ডার পিস্টন মানে লাগাবে ততক্ষণ কিন্তু এই চেম্বারে কিন্তু হালকা বেঁধে যাবে। দেখতে পাচ্ছ চেম্বারের সাইডে কিন্তু সামান্য পরিমাণ গ্যাপ থাকে। এর পুরো ডিটেলস ভিডিও আমি ইচ্ছা করলে দিতে পারি ইউটিউবে, যেহেতু আমার ইউটিউব চ্যানেল নেই। যদি তোমরা বলো ইউটিউব চ্যানেল খুলতে কিংবা ইউটিউব চ্যানেল বানাতে, তাহলে আমি পুরো ডিটেলসের সাথে আমি ইউটিউবে ভিডিও দেব। যদি তোমরা বলো তাহলে কমেন্ট করো। আর একটা জিনিস আমি এখানে মেন পার্টগুলো দিচ্ছি, যেটা ইঞ্জিন ফিটিং করাতে মানে মেন বিষয় মিস্ত্রির জন্য, সেটাই লাগাচ্ছি। তো আরেকটা জিনিস, তোমরা পিস্টনের রিং মিলাই কীভাবে সেটা একটা দেখে নাও। একটা ক্লিপ আছে, এটা রিংটা, এই রিংটা দিব এই মাথায়, মানে এটার উপরে একটু কর্নার করে দেব যেন সহজে না ওঠে। সো তোমরা এটা স্ক্রিনশট করে রাখতে পারো, দেখতে পাচ্ছ আমি কিভাবে মিলিয়েছি, ঠিক আছে। সো আগে সিলিন্ডারটা লাগিয়ে নিলাম, কারণ ক্র্যাঙ্ক সেটিং করা মানে সেটিং করার পরে যখন আমি এক্সট্রা কাজগুলো করব তখন নাট বোল্ট টাইট দেওয়ার সময় কিন্তু ক্র্যাঙ্কটা এদিক ওদিক চলে যাবে, তখন কিন্তু ক্র্যাঙ্কটা চেম্বারটাকে ফাটিয়ে ফেলার একটা চান্স থাকে। তাই আমি সিলিন্ডারটা লাগিয়ে নিলাম, বাদবাকি কাজগুলো পরে করছি। তো এখন দেখতে পাচ্ছ এই যে কুইক শেফটারের গিয়ার শেফটা আছে, এটা কিন্তু লাগানোর সময় খেয়াল রাখবে, তলে কিন্তু একটা ওয়াশার থাকে আর ইজিলি কিন্তু এটা ঢুকে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ কেটিএমের জেনুইন পার্টস দিয়ে হচ্ছে কাজটা, তাই
গাড়ির সাউন্ডটা কিন্তু একদম মাখনের মতো হবে। দেখতে পাচ্ছ এর যে গ্যাসকিটটা আছে, হেড গ্যাসকিট একদম মাখনের মতো। তো আমাদের এখন মোটামুটি ইঞ্জিন 70% ওয়ার্ক কমপ্লিট। তো দেখতে পাচ্ছ যে টাইমিংটা আছে, টাইমিংটা তোমরা আমি আরেকটা ভিডিও আলাদা দিয়ে দিয়েছি। তো টাইমিংটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, তোমাদের পরে ভবিষ্যৎ কাজে আসবে। যারা জেন 3 এর কাজ করবো ভাবছো তাদের জন্য, যারা কেটিএম এর কাজ করো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। কিন্তু এই টাইমিংটা তোমরা দেখে নিতে পারো। আর যে গিয়ারের প্রিমিয়াম গুলো আছে, ক্লাসের হাউজিং গুলো আছে, নাট বোল্ট কিভাবে আছে, তোমার সেই জিনিসগুলো যারা শিখছো কাজ বিষয় নিয়ে তাদের জন্য কিন্তু উপকার হতে পারে। আর একটা জিনিস, ম্যাগনেট না লাগিয়েও কিন্তু এই গাড়ির টাইমিং সেট করা হয় ক্লাস সাইড থেকে। তো ক্লাস সাইডে যে মার্কিং গুলো দেখতে পাচ্ছ তোমরা, যে এইখানে একটা কালো মার্কিং আছে পেন, কেস পেনের একটা। তো 24 নম্বর একটা গুটি লাগবে তোমাদের। এই গুটিটাকে দিয়ে তোমরা রোটেট করে তারপরে যে মার্কটা আছে চেম্বারের সাথে, এই মার্কটা একসাথে মিলিয়ে দিয়ে দিলেই কিন্তু উপরে টাইমিংটা সেট হয়ে যাবে। একদম ইজি টাইমিং, এই বিশেষ করে কেটিএম জেন 3 ঠিক আছে। তো এই টাইমিংটা দেখতে পাচ্ছ এখানে যে মার্কটা আছে, আর এই মার্কটা সোজাসুজি রাখলে কিন্তু উপরে টপটা মিলে যাবে। এই যে এই টপটা আছে উপরের ওয়াশারের উপরে একটা কাট আছে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটায়, হ্যাঁ হালকা এই জায়গাটায় কাট আছে। আর টিয়ের যে মার্কটা আছে, এই দুটো একসাথে করলে কিন্তু টাইমিং সেট একদম পারফেক্ট 100% গাড়ি স্টার্ট হয়ে যাবে। আর এই জায়গায় হোলটা কিন্তু মনে রাখবে, এইখানে কিন্তু একটা হোল আছে, এই হোলে কিন্তু কোনো পিন থাকে না। তো আমরা এখন টাইমিংটা সেটিং করে দিলাম, বাদ বাকি ইঞ্জিনের কাজ স্টার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। সো এখন আমাদের ইঞ্জিনের কাজ কমপ্লিট। এখন ইঞ্জিনটা তুলবো গাড়িতে তোলার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ইঞ্জিন করতে যে টাইমটুক লাগেনি সেই টাইমটুক কিন্তু আমাদের সেট করতে লেগে গেছে। কারণ এই গাড়িতে প্রচুর পরিমাণে সেন্সার থাকে, প্রচুর পরিমাণে ওয়ারিং হার্নেসে অনেকটাই প্রবলেম করে গাড়িটা সেট করতে। তো এখন আমরা মোটামুটি গাড়িটা সেট করে ফেলেছি। তো তারপরে তোমাদেরকে এই গাড়িটার কাজ করতে আমাদের রাত হয়ে গেছে। সকাল থেকে ইঞ্জিনে কাজ করে ইঞ্জিন তুলে গাড়িতে তুলে স্টার্ট করতে কিন্তু আমাদের রাত্রি হয়ে গেছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে কমপ্লিট। তো তোমরা একটু সাউন্ডটা চেক করো।